যদি কখনো দেয়ালে পিঠ ঠেকে যায়, যদি কখনো মনে হয় যে আমি হেরে গিয়েছি, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, যদি কখনো মনে হয় এর থেকে বেশি আমার জীবনে আর কখনো কোনো পরিবর্তন আসবে না, আমার জীবনে আর কিছু হবে না, যদি এমন পরিস্থিতি তোমার জীবনে আসে, কখনো তোমার যদি নিজের উপরে সন্দেহ জাগে, তাহলে এই চারটি কথা সব সময় মাথায় রাখার চেষ্টা করো। জীবনের প্রত্যেকটা খারাপ মুহূর্তে, প্রত্যেকটা কঠিন সময়ে এই চারটি কথা অবশ্যই মাথায় গেঁথে রাখার চেষ্টা করো, নিজের মন মস্তিষ্কে গেঁথে নিও। প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল, মানুষের জীবন পরিবর্তনশীল। আজ তুমি যেমনটা আছো এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনভাবে থাকবে, এমনভাবে কাটবে। এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনভাবে অতিবাহিত হবে, না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের মনের মতো হয় না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা অনুযায়ী কাটে না, আমাদের পক্ষে থাকে না, ভালোভাবে অতিবাহিত হয় না, ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা মুহূর্তও কিন্তু খারাপভাবে অতিবাহিত হয় না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে। যদি সুখ আমাদের জীবনে চিরস্থায়ী না থেকে থাকে, তাহলে তোমার কিভাবে মনে হয় যে দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী? না, এমনটা নয়। এ খারাপ সময়টা নিশ্চয়ই অতিবাহিত হবে, এ কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে। হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার থেকেও বেশি কিছু পাবে, পেতেও তো পারো। এ পৃথিবীতে কি আনএক্সপেক্টেড কিছু ঘটে না? ঘটে, প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। যদি অতীতে তোমার জীবনে আনএক্সপেক্টেড কিছু ঘটে না থাকে, তার মানে এমনটা নয় যে ভবিষ্যতেও ঘটবে না। মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। কখনো ভালো সময় আসবে তো খারাপ সময়, কখনো খারাপ সময় আসবে তো কখনো ভালো সময়, কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। আজ ভালো আছো তার মানে এমনটা নয় যে আগামীকালও ভালো থাকবে, আবার ঠিক তেমনি আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে আগামীকালও খারাপ থাকবে। এ পৃথিবীতে যখন মানুষ তার পছন্দের কিছু হারিয়ে ফেলে, তখন মানুষ নিজেকে অসহায় অনুভব করে। কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, এটাকে গ্রহণ করবে, এটাকে মেনে নেবে যে এ পৃথিবীতে কোনো কিছুই নিশ্চয়ই চিরস্থায়ী নয়, তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না। এই যে হেরে যাওয়ার মেন্টালিটি, এই যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, আমি তো অনেক চেষ্টা করে দেখেছি, অনেকভাবে তো চেষ্টা করছি, হচ্ছে না, কিভাবে হবে? অনেক তো চেষ্টা করা হয়েছে, এমনটা তো নয় যে আমি চেষ্টা করিনি, চেষ্টা তো করেছি। আসলে মানুষ এটা ভুলে যায় যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয়, শুধুমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয়, পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও অত্যন্ত প্রয়োজন। যারা ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে, দুটো কম্বিনেশনের ফলে কিন্তু সফলতা আসে। এই দুটো কম্বিনেশনের ফলেই কিন্তু মানুষের জীবনে শান্তি আসে। হ্যাঁ, হয়তোবা ধৈর্য ধরাটা কঠিন, কিন্তু অতটাও কি কঠিন? অতটাও কঠিন নয়। তোমাকে শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের, আর ভালো সময়ে আসবে। যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে। সূর্য যদি অস্ত যায় আর সূর্য অস্ত যাওয়া যদি অন্ধকার নিয়ে আসে, তাহলে সূর্য উদয় হবে, আর সূর্যের উদয় আলো নিয়েও আসবে। তোমার কাজ কি জানো? নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা কিসের অপেক্ষা? সঠিক সময়ের। প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল। হ্যাঁ, প্রতিটা মানুষের জীবন অনেক বেশি পরিবর্তনশীল। আমি একটা কথাতে অনেক বেশি বিশ্বাস করি, যে কোনো মানুষের বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎ জাজ করতে যেও না। কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে এমনটা নির্ণয় করো না। মানুষের জীবনে কখন কি ঘটে যেতে পারে, কখন কি ঘটতে পারে, সেটাকে তুমি কল্পনাও করতে পারো না।
তাই এটাকে অ্যাকসেপ্ট করো, এটাকে গ্রহণ করো যে মানব জীবন পরিবর্তনশীল। হ্যাঁ, মানুষের জীবন অনেক বেশি পরিবর্তনশীল। নাম্বার 2, নিজের উপরে বিশ্বাস হারিও না। না, নিজের উপরে বিশ্বাস হারিও না। একটা মানুষ যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, কোনো মানুষ যদি বলে আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, আমি পারছি না, এই সমস্ত কথা মানুষ যদি নিজেকে বারবার শোনাতে থাকে, একজন মানুষ যদি সত্যি নিজের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আশা আস্থা হারিয়ে ফেলে, সেই মানুষটাকে টেনে তোলা অনেক অনেক বেশি কঠিন। সত্যিই বলছি, তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, এ পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে না। নিজের উপরে বিশ্বাস হারিও না, নিজের উপরে সন্দেহ করো না। যখন কোনো ব্যক্তি নিজের উপরে সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তিকে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি এসেও জেতাতে পারে না, জেতাতে পারবেও না। কারণ নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয়। তুমি হয়তো বা জানো, মানুষ আজ যেটা ভাবে আগামীকাল সেটা হয়ে যায়। মানুষ জীবনে যা যা করে বা যা যা হয় সেটা তার চিন্তা ভাবনা থেকে হয়। একটা মানুষ কেমন হবে সেটা তার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। প্রকৃত অর্থে তুমি যদি গভীরভাবে চিন্তা করো, তাহলে দেখবে মানুষের চিন্তা ভাবনাই সব কিছু, মানুষের মাইন্ডসেটই সব কিছু। ওখান থেকেই কমান্ড আসছে, ওখান থেকেই বার্তা আসছে যে হ্যাঁ, তোমাকে লড়তে হবে, হ্যাঁ তোমাকে পারতে হবে, তোমাকে জিততে হবে। এ পৃথিবীর কত দুর্বল মানুষ তোমার থেকেও তো দুর্বল, তারা তো করে দেখাচ্ছে, তাহলে তুমি কেন নয়? তোমার চিন্তা ভাবনার উপর পরিবর্তন আনাটা প্রয়োজনীয়। হ্যাঁ, তোমার মেন্টালিটি চেঞ্জ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ হেরে যায়। এই কারণে মানুষ এটা মেনে নেয় যে আমি হেরে গিয়েছি। তখন মানুষ এটা বিশ্বাস করে নেয় যে আমার দ্বারা কিছু হবে না, কিন্তু এটা তো বাস্তবতা নয়। এ পৃথিবীতে প্রথমবারেই যে সব কিছু হয়ে যাবে এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? প্রতিটা সফল ব্যক্তির ইতিহাসে তুমি কি দেখো না, তাদের জীবনে কি ব্যর্থতা থাকে না? আরে তাদের জীবনটা তো শুরু হয় ব্যর্থতা দিয়ে। কারণ কি জানো? এর কারণ ব্যর্থতা মানুষকে শেখায় যে কিভাবে সফলতা পেতে হয়, কিভাবে মেহনত জারি রাখতে হয়, কিভাবে পরিশ্রমী হতে হয়। এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত, কোনটা করা আমাদের একদমই উচিত নয়, কখন করা উচিত এবং কখন করা উচিত নয়। একজন মানুষের ম্যাচিউরিটি আনে তার ব্যর্থতা, মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা। মানুষের জীবনের প্রত্যেকটা ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসাবে দেখা উচিত নয়, বরং এটা একটা শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে বোঝায় যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর যখন তোমাকে এগুলো নিয়ে ভাবা উচিত, তখন তুমি কি করছো? নিজের উপরে সন্দেহ করছো, নিজের উপরে প্রশ্ন তুলছো, নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছো, নিজের ক্ষমতার উপরে প্রশ্ন তুলছো। এটা কতটা গ্রহণযোগ্য? তোমার কি মনে হয় এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? এটা ভুলে যেও না যে একজন মানুষের চিন্তা ভাবনা সেই মানুষটাকে ব্যাখ্যা করে। এটা ভুলে যেও না একজন মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষটাকে সফলতার জন্য সব থেকে বেশি সাহায্য করে। খারাপ পরিস্থিতি আসবে, খারাপ পরিস্থিতি আসবে তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে মজবুত করার জন্য, তোমাকে ভেতর থেকে আরও বেশি মজবুত করে তোলার জন্য। তাই নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো। তাতে পরিস্থিতি যত খারাপ হোক না কেন, সময় যতই খারাপ তোমার বিপক্ষে যাক না কেন, যতই দেয়ালে পিঠ ঠেকে যাক না কেন। নাম্বার 3, না অতীত না ভবিষ্যৎ। মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার বর্তমান। পৃথিবীতে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতকে ভাবতে ভাবতে বর্তমানকে নষ্ট করছে, যারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে নিজের বর্তমানকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু তোমার কি মনে হয়? প্রশ্ন করো তো নিজেকে, মানুষ তার অতীতে বসবাস করে নাকি বর্তমানে? মানুষ তার ভবিষ্যতে বসবাস করে না বর্তমানে? যদি মানুষ বর্তমানেই বসবাস করে থাকে, তাহলে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা হওয়া উচিত, ভবিষ্যৎ নাকি বর্তমান? যখন নিজেকে তুমি প্রশ্ন করবে, তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে অতীত নিয়ে আফসোস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না,
যখন নিজেকে প্রশ্ন করবে তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা আমাদের শোভা দেয় না। পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয় এটা ভেবে যে আমার ভবিষ্যৎ কি হবে। পৃথিবীতে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এটা ভেবে যে আমার অতীতে যদি এগুলো না হতো। যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুমি কখনোই পরিবর্তন করতে তো পারবে না, আর আগামীতে কি হবে সেটাও তো তুমি নিজেও জানো না। কারণ প্রকৃত অর্থে মানুষ তার বর্তমানে বসবাস করে। তুমি বিশ্বাস করো আজকের দিনটা যদি তুমি সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না, তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত টেনশন হবে না। একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো। এমনটা নয় যে আমি সব কিছু আবেগী হয়ে বলছি। একটু ভাবার চেষ্টা করো, বিষয়টা তুমি নিজেও বুঝতে পারবে। আমার কি মনে হয় না, মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার বর্তমান। যখন মানুষ তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে, বর্তমানকে সুন্দর করার চেষ্টা করে, তার ভবিষ্যৎ তখন সুন্দর হয়ে যায়।